হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে লাল লাল পুঁই শাকের রেসিপি শেয়ার করব। পুঁই শাক সাধারণত দুরকম আমি দেখেছি, একটা হয় সবুজ, একটা লাল। আমার লাল পুঁই শাকটাই বেশি ভালো লাগে, যদিও আমাদের এখানে বেশি পাওয়াই যায় না এই শাক। যেটা পাওয়া যায় সেটা হলো সবুজ পুঁই শাক। আজকে আমি খুব কম উপকরণ দিয়ে কিভাবে পুঁই শাকের চচ্চড়ি বানাবে সেই রেসিপি শেয়ার করছি। প্রথমে একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাসের ওপরে। এবারেতে দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা পুঁই শাক। আর পুঁই শাকের পাতাগুলোকেও কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। লাল পুঁইগুলো কিন্তু খুব নরম হয়, তাই খেতেও কিন্তু দারুণ লাগে। এবারেতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন। এবার নুন আর হলুদের গুঁড়োর সাথে পুঁই শাক খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রায় মিনিট 5 ধরে এইভাবে উপর নিচগুলো করে পুঁই শাকগুলোকে সাঁতলে নিচ্ছি। মিনিট 5 পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর তারপর 2-3 মিনিট মতো লো ফ্লেমে এগুলোকে সেদ্ধ করে নেব। এখন কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না। দেখো বন্ধুরা, পুঁই শাক কিন্তু সাতলাতেই প্রায় অর্ধেক হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি সাদা শস্য, কালো শস্য আর 4টে লঙ্কার পেস্ট। এগুলোকে শিলের মধ্যে বেটে নিয়েছি। এদিকে 3 মিনিট হয়ে গেছে। দেখো পুঁই শাকগুলো কিন্তু খুব সুন্দর করে মজে গেছে, আর অনেকটাই কিন্তু নরমও হয়ে গেছে। তোমরা দেখেই সেটা কিন্তু বুঝতে পারছো। এই দেখো, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা শস্যর পেস্ট। পাটায় বাটলে টেস্ট কিন্তু বেশি ভালো হয়। আজকে আমি পাটায় বেটেছি, আর খেতেও হয়েছিল কিন্তু অসাধারণ এই পুঁই শাকের রেসিপি। তোমরা যদি কখনো খুব কম উপকরণ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বানিয়ে না থাকো, তাহলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো করে সর্ষে এইভাবে পুঁই শাকের সাথে মিশিয়ে দিতে হবে। এখনও কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই রাখা আছে। সর্ষের সাথে পুঁই শাক ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল। যেই বাটিটার মধ্যে আমি শস্য বেটে রেখেছিলাম সেই বাটিটা একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আরও প্রায় 2 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব জল। খুব বেশিক্ষণ ধরে কিন্তু সর্ষে দেওয়ার পরে নাড়াচাড়া করবে না, তাহলে সর্ষে অনেক সময় তেতো হয়ে যায়। এখানে আমি মোটামুটি মাঝারি সাইজে একটা বাটিতে করে জল দিয়ে দিলাম। এবার আবারও একটি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম, আর মিনিট 10 এই পুঁই শাকগুলোকে সেদ্ধ করে নিলাম। এবার দেখে নিচ্ছি শাকগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো বন্ধুরা, পুঁই শাক কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তবে গলিয়ে ফেলা যাবে না। এরকম 95% মতো সেদ্ধ হলেই চলবে। পুরোপুরি যদি 100% করে ফেলো তাহলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভালো করে ঝোল ফুটে গেছে, কিন্তু ঝোলটা একটু বেশি বলে মনে হচ্ছে বলে আরও প্রায় মিনিট 5 ঝোল ফুটিয়ে নিলাম, আর তাতে ঝোলটা কিছুটা শুকিয়ে গেল। এবার এতে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কা খুব ভালোভাবে এভাবে ঝোলের সাথে মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। অবশ্যই পুঁই শাকের এই রেসিপিতে চিনি ব্যবহার করবে। চিনি না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আরও 2 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করব, আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে ইয়ামি পুঁই শাকের চচ্চড়ি, যা খেতে হয় অসাধারণ। তোমরাও লাল পুঁই দিয়ে এভাবে এই রেসিপি বানিয়ে খেও। আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন এসেছে, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো রেসিপির সঙ্গে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।